টাকা দিয়া স্বাবলম্বী বানাবে। কথা বলেন, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে টাকা পয়সা সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা ভালো কাজে টাকাগুলো ব্যয় করবে। যেমন হকের আলো ফাউন্ডেশন যুবকেরা ভালো কাজ করতে চায়, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে চায়, অসুস্থ মানুষের পাশে দাঁড়াইতে চায়, প্রত্যেক বছর তাফসীরুল কোরআন মাহফিল করতে চায়। এরকম ভালো চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে আসে না? নাই, অনেক পরিকল্পনা। শীত আসলে কম্বল বিতরণ করবে, এরকম চিন্তা ভাবনা আছে না? ঈদ আসলে একটু গরিব মানুষকে সেমাই চিনি দেবে। এই যে ভালো কাজ, এরকম চিন্তা ভাবনা তাদের ফিকির আছে ভিতরে। অনেক ভালো ভালো কাজ করবে যদি সহযোগিতা পায়। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ যুবকদের হকের আলো ফাউন্ডেশনকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার কলিজার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান নাচে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে না পিটাবে ঝলাইয়া ঝলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে গেছে, 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাই, তুমি ঘুমানোর সময় কানের ভিতর ইয়ারফোন লাগায়া ঘুমায়া গেলা গান শুনতে শুনতে। এমন তো অবস্থায় যদি তোমার মৃত্যু হয় যুবক ভাই, মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? তাহলে বলেন, গান শুনতে শুনতে কি মরা যাবে? নাচতে নাচতে মরা যাবে? লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। রমজান মাস পাইছে যুবক, একটা মাস সিয়াম পালন করলো, যখনই আকাশে ঈদের চাঁদ উঠা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ঢোলের আওয়াজ, বক্সের আওয়াজ, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। কথা কন না কেন? সেই আওয়াজ লাগা, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। আল্লাহর এই জমিন গান বাজনা বক্সের আওয়াজ দিয়ে কাঁপাইছো না, কবরে ঢোকো, এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন টের পাবি যুবক। রমজান চলে গেল, চাঁদ উঠলো, আর তুমি মোড়ে মোড়ে গান বাজাইতেছো, বক্স বাজাইতেছো। এটা মুসলমানের সন্তানের চরিত্র হতে পারে না, এটা ভালো মুসলিমের কাজ হতে পারে না। ঈদের চাঁদ দেইকা পটকাবাজি আতশবাজি, রমজান কি তোমার এটাই শিখাইলো? হ্যাঁ, কেন আকাশে পটকাবাজি আতশবাজি কেন ফুটাইলেন? এ অপচয় টাকাটা নষ্ট কেন করলাম? ওই টাকাতে গরিব দুঃখীকে সেমাই কিনে দিতে পারলা না? ওই টাকাটা মসজিদে দান করতে পারলা না? ও যুবক, কষ্ট হচ্ছে আপনার? আমি কি খুব বেশি ব্যথা দিলাম? এগুলোতে কোনো ফায়দা আছে? কত যুবক পটকা এগুলো ফুটাইতে যে আগুন লেগছে, লাগে নাই? কি লাভ? এ অপচয় টাকাটা নষ্ট করে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা কান দিয়ে সেই কথা শ্রবণ করবে, ভালো কথা, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, ভালো কথা কান দিয়ে শ্রবণ করবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। চিল্লায়া বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও, 3 পরে 4 কথা কেন? 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজের অসহায় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের দুঃখ দূর করার জন্য। আল্লাহু আকবার কর। এদেশের 54 বছরে কেটে গেল, প্রত্যেকটা প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখায় ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। কথা কয় না কেন? আছে না? এটা স্বপ্ন দেখায় ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। 54 বছর ধরে এই স্লোগান শুনতে শুনতে জাতির মানুষ কি বলেন, এগুলো আর বিশ্বাসও করেন। রাগ করতেছেন আপনারা?